হাবিব বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের কানে আজান দিবে, সন্তানের কানে আজান দিতে হবে। এখন দেখা যায় যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তান আজান হলে আজান দেয়, তাও কিভাবে আজান দেয়, ঘরের কোণে দাঁড়িয়ে আজান দেয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম যে বাক্যটা তোমার কানে দিবে, সেই প্রথম বাক্যটা হবে আল্লাহ তাআলার একাত্মবাদের বাক্য। আর সেই বাক্যটা কি? সেই বাক্যটার নাম হলো আজান। সে বাক্যটার নাম কি? আজান দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক আজান দিতে হবে। ছেলে হলে আজান দিতে হবে, আর মেয়ে হলে কি করতে হবে? চুপ করে থাকতে হবে। না না, চুপ করে থাকা যাবে না। ছেলে হলে মানুষ খুশি হয়, আর মেয়ে হলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 58 নং আয়াতে বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কানে কন্যা সন্তান হওয়ার খবর তাদের কানে পৌঁছায়, তখন তাদের চেহারা কালো হয়ে যায়, তারা নারাজ হয়ে যায়, ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেদেরকে অপমানিত বোধ করত। তাহলে ছেলে সন্তান হলে আজান দিতে হবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে কি করতে হবে? তাহলে আজান দিতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত হলো সন্তান হওয়ার সাথে সাথে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানের কানের কাছে মুখটা লাগায়া প্রথম যে কাজ করতে হবে সেই কাজটা হলো আজান দিতে হবে। ডান কানে আজান দিতে হবে, আর বাম কানে ইকামত দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নাতি, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, হাসানকে জন্ম দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যে আজান দেওয়া হয় ওই রকম ভাবে আজান দিলেন। কি করলেন? আজান দিলেন। কে আজান দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিলেন। যখন তার নাতি জন্মগ্রহণ করলেন সাথে সাথে আজান দিলেন। এটা হলো প্রথম কাজ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কাজ কি? আজান দিতে হবে। ডান কানে আজান দিতে হবে, আর বাম কানে ইকামত দিতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো তাহনিক করা। কি করা? তাহনিক করা। তাহনিক কথাটা অনেকেই বুঝে না। আপনার সন্তান যদি বাড়িতে হয়, আপনার পার্শ্ববর্তী যদি কোনো মাদ্রাসা থাকে, মাদ্রাসায় যদি কোনো আলেম থাকে, বড় আলেম, বুজুর্গ আল্লাহওয়ালা আলেম থাকে, তাহলে ওই আলেমের কাছে সন্তানকে নিয়ে গিয়ে যদি সম্ভব হয় তাহলে ওই আলেমের কাছে খেজুর নিয়ে যেতে হবে। একটা খেজুরের কিছু অংশ ওই আল্লাহওয়ালা ব্যক্তি খেজুরটা চাবাবেন, খেজুরটা চিবিয়ে একটু রস ওই সন্তানের মুখে দিয়ে দিবেন। আর কিছু অংশ, খেজুরের কিছু অংশ সন্তানের যে মুখ আছে এই মুখের উপরে ভিতরে এইখানে একটু খেজুরের কিছু অংশ এখানে লাগিয়ে দিবেন। এটাকে বলে তাহনিক করা। এটাকে কি বলে? তাহনিক। তাহলে 2 নম্বরে তাহনিক করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? 2 নম্বরে তাহনিক করতে হবে। 3 নম্বরে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো সন্তানের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? সন্তানের জন্য দোয়া করতে হবে। অনেক সময় দেখা যায় সন্তানের প্রতি পিতামাতা রাগ হয়ে সন্তান দুষ্টুমি করে, সন্তান বাবা মার কথা শোনে না, এই জন্য রাগ হয়ে পিতামাতা সন্তানের জন্য বরদোয়া করে ফেলি। আর অনেক সময় দেখা যায় পিতামাতার বরদোয়া সন্তানের জন্য লেগে যায়। সন্তানের জন্য কি বরদোয়া সন্তানের উপরে পড়ে যায়। এই জন্য মা বোনেরা, সন্তানকে কখনো বরদোয়া করা যাবে না। সন্তানের জন্য সব সময় দোয়া করতে হবে।
4 নাম্বার যে কাজটা করতে হবে, সন্তান যখন 7 দিন বয়স হবে, 7 দিন বয়স হওয়ার পরে সন্তানের জন্য আকিকা করতে হবে এবং সুন্দর একটি নাম রাখতে হবে। অনেকে যা মন চায় তাই নাম রেখে দেয়, ভালো কোনো আল্লাহর কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নাম জানে না, নাম না জেনে একটা নাম যা মন চায় রেখে দেয়।